চাঁদাবাজি কয় প্রকার। চাঁদাবাজি আসলে দুই প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি, যেটাকে আমরা ঘুষ অর্থে বলি, যেটাকে আমরা স্পিড মানি বলি। একটু দিলের পরে গতি বাড়ে, ফাইল তো হাঁটে না, ফাইলের নিচে তখন চাকা লাগানো হয়, টাকা দিলে ফাইলের নিচে চাকা চাকা লাগায় দেয়, ওই চাকায় করে ফাইল তখন এই টেবিল থেকে ওই টেবিলে দৌড়ায় দৌড়ায় চলে যায়। এটার নাম হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি। রাষ্ট্র সোনার বাংলার প্রত্যেক ডিপার্টমেন্টে এই রাষ্ট্রীয় চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। এর বাইরে হলো বেসরকারি চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর আছে। এইটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে, মেইনলি হচ্ছে সরকারি দল, এবং তারাই হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি। তাদের নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কর্মী কর্মচারী কাজ করে এখন এই দলে। অতএব সেই বাস্তবতায় ব্যবসায়ীদের উপর আপনি ট্যাক্স আরোপ করছেন, সেবা দিচ্ছেন না, তাকে রাষ্ট্রীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে, বেসরকারি প্রাইভেট সেক্টরের সরকারি দলীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে। অতএব এটা থেকে মুক্তি না হওয়া পর্যন্ত আপনার এই কর দেওয়ার ক্ষতি হবে। কি কারণে সে কর দেবে বলেন, কোন যৌক্তিক কারণ আছে? অতএব সেই বাস্তবতায় আমরা বারবার বলেছি, ঝুটের ব্যবসা দেখেন। আমরা ইতিমধ্যে দেখেছি গত 3 মাসে অনেক ব্যবসায়ী ব্যক্তিগতভাবে আমাদেরকে ফোন করে দেখা করে কথা বলেছে। আর কোম্পানির ইন্ডাস্ট্রির ঝুট ব্যবসা আছে, আপনারা জানেন। ইন্ডাস্ট্রিতে যে আপনার এই যে কাপড়ের থান যেটা থাকে, এটা ব্যবহার করার পরে অবশিষ্ট অংশ থাকে, এইটার দখল মালিকানা হচ্ছে সবসময় সরকারি দলের চাঁদাবাজ গুন্ডারা, এলাকার স্থানীয় মাস্তানরা ডিল করে। সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সব জায়গাতে আমরা একই খবর পাচ্ছি যে এই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ইতিমধ্যে লোকাল সরকারি দলের নেতাকর্মীরা নিয়ে গেছে।